Welcome you to Civil Tech Academy. Be professional. আসেন, হ্যাঁ এটা পাইছেন অটোক্যাড 2022 এ অটোক্যাড 2 পাইছেন, এটা টেমপ্লেট পাইছেন। হ্যাঁ, এটাতে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট ফাইলে ঢুকবেন। অটোক্যাড টেমপ্লেটের অপশন, এটা হচ্ছে এগুলা টেমপ্লেট ফাইল, ঠিক আছে। তো এখানে নিচের দিকে আসলে দেখবেন এই যে আর্কিটেকচারাল টাইটেল ব্লক নামের একটা অপশন আছে। যেকোনো একটা আমরা ডাউনলোড করে, যেকোনো একটার উপর ক্লিক করে তাহলে এটা ডাউনলোড হবে, ঠিক আছে। যে আর্কিটেকচারাল টাইটেল ব্লক নামে এটা ডাউনলোড হয়েছে, তাই না? এখন এটাতে এখানে আসলে আপনাদের কি এটা ক্যাট ফাইল হিসেবে দেখাচ্ছে নাকি অন্য কিছু লেখা আসছে? ক্যাট ফাইল হিসেবে আসছে নাকি ডট ডিডব্লিউটি আসছে? আচ্ছা, বক্স ওপেন, ওইটা ওপেন হইলে তো ঠিক আছে। ওপেন ওপেন যদি ওপেন হয় সরাসরি ওপেন, এই যে এরকম ওপেন হবে আর কি, তাই না? অথবা যদি ওপেন না হয় তাহলে কি ওখানে গিয়ে ডাবল ক্লিক করলে আসবে। কার কিভাবে আসছে বিভিন্ন ইনফরমেশন এগুলা লিখতে হয়। ফাইল নেম মানে নেম এন্ড অ্যাড্রেস, ফার্মের নাম, এখানে নাম অ্যাড্রেস থাকবে, প্রজেক্টের নাম অ্যাড্রেস থাকবে, এখানে কি কাজ করতেছে, এটা কিসের ড্রয়িং হবে, ফ্লোর প্ল্যান নাকি ফার্নিচার প্ল্যান, এরকম বিভিন্ন ধরনের টাইপ স্কেল এগুলো আসবে আর কি। তো এটাকে আমি যদি একটা প্রজেক্ট, এখানে যদি আমাদের যে প্রজেক্ট আছে যেখানে একটা ড্রয়িং ফাইল ওপেন করেন, এরকম ক্যাট ফাইল বিভিন্ন ধরনের, এখানে আমি এটাকে এখন টাইটেল ব্লকটাকে এটা তো এখানে আছে। সাপোজ আমি আমার এই প্রজেক্টের এই সবগুলা ড্রয়িং এ টাইটেল ব্লক প্রিন্ট করব। দুইটা পদ্ধতিতে প্রিন্ট করা যায়। একটা হচ্ছে যেমন আমরা এখানে কি করছি, এখানে সরাসরি ড্রয়িং এর ফাইলের মধ্যে, ড্রয়িং ফাইলের মডেল স্পেসের মধ্যে আমি অ্যাড করে দিই, তাই না? এটা একটা ওয়ে। আপনাদের কি একটা হচ্ছে, এটা হচ্ছে একটা ওয়েতে করা হচ্ছে, যেখানে ড্রয়িং আছে সেখানে আমি কি করে দিচ্ছি টাইটেল ব্লকটা বিভিন্ন, দেখেন টাইটেল ব্লকের সাইজ কি একই? একই না, বিভিন্ন ড্রয়িং এর সাইজ অনুযায়ী আমাকে এটা স্কেল করে করে আমরা এটা বসাতে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে কি, আমরা এরকম করে আমরা লেআউট ক্রিয়েট করা দেখাচ্ছি, তাই না? আমরা লেআউটের মধ্যে আমার এই টাইটেল ব্লকটা রেখে দিব, ওখানের মধ্যে আমরা বিভিন্ন ড্রয়িং গুলো আনবো, আর এখানে আছে, এখানে যখন আসবো আমরা এখানে নামগুলো চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে বিভিন্ন ড্রয়িং আসবে, জাস্ট না এখানে কি চেঞ্জ করবো, এটা কিসের ড্রয়িং এটা চেঞ্জ করবো, আর সব তো ঠিক থাকবে, তাই না? স্কেল চেঞ্জ করতে স্কেল চেঞ্জ করবো। শুধু সাধারণত কি করতে হয়, এই ড্রয়িংটা কিসের সেটা চেঞ্জ করতে হয়, স্কেলটা চেঞ্জ করতে করবো, আর শীট নাম্বারটা চেঞ্জ করতে। আর আদার্স সবগুলো কি ফাইল ফার্মের নাম অ্যাড্রেস এটা তো সেম থাকবে, প্রজেক্টের নাম অ্যাড্রেস এগুলো সেম থাকে, তাই না? আদার্স কোন ইনফরমেশন চেঞ্জ করতে হলে সেটা জাস্ট এখানে চেঞ্জ করবো। দুইটা অপশন, এটা কিন্তু অনেকভাবে করা যায়। আমি আপনাদেরকে সব পদ্ধতি আসলে দেখাতে গেলে হয়তো আপনারা প্রবলেম করবেন। যেটা আমি এখানে যেটা করছি, এখন এতক্ষণ যেটা করছি, দেখেন আমার এই ফাইলটাকে আমি কি করছি, এই যে যেটা আসছে এটাকে আমার এখানে এখানে নিয়ে আসছে। প্রথমে কোথায়, মডেল স্পেসে নিয়ে আসছে, এখানে আছে, দেখেন এই যে ফাইলটা এখানে আছে, দেখছেন? তো কিভাবে আনবেন, এখান থেকে এক ফাইল থেকে আর ফাইলে আনতে হলে কি করতে হয়, সিলেক্ট করে ওই ফাইলটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আপনার যে ফাইলে আনবেন সেখানে সে কন্ট্রোল ভি করবেন, ঠিক আছে। তাহলে আমার কন্ট্রোল ভি করলে এটা কি এখানে ফাইলটা চলে আসবে আর কি, ঠিক আছে না? এখন অ্যাকচুয়ালি আমার এখানে 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 বসানোটা টার্গেট, টার্গেট একটা হচ্ছে এখানে বসানো, এই ড্রয়িং গুলাতে বসানো, আরেকটা টার্গেট হচ্ছে কি লেআউটে বসানো। লেআউটে বসাতে পারলে সুবিধা কি, লেআউটে যখন আপনি একটা একটা প্রজেক্টের জন্য আপনি এটাকে কি করে ফেলবেন, ফাইনাল করে ফেলবেন, তখন আপনাকে প্রত্যেকটা প্রজেক্টের জন্য বারবার করতে হবে না। কি 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 বারবার করতে হবে না, সাপোজ এখানে আমি যে লেআউট ক্রিয়েট করছি, দেখছেন একটা দুইটা তারপরে এরকম এখানে চারটা লেআউট আমি ক্রিয়েট করছি। তো সাপোজ এই যে প্রথমটা এখানে আমি দিছি কি স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেইল, তাহলে আমি এটাকে যদি রিনেম করে দিই, আমি এখানে এরকম কয়েকটা লেআউট ক্রিয়েট করেন। কোথায় লেআউট, কোথায় কিভাবে ক্রিয়েট করবেন, যে পাশে যে প্লাস সাইন আছে এখানে ক্লিক করলে লেআউট ক্রিয়েট হয় আর কি, তাই না? লেআউট কয়েকটা ক্রিয়েট করবেন না, আপাতত আমরা একটাকে কাজ করব, এই একটাকে পরে এটাকে কপি করব, ঠিক আছে। মানে একটাকে প্রথমে কি করে ফেলবো, তৈরি করে ফেলবো, তারপর এটাকে আমি এখানে দেখেন সবগুলা এই যে লেআউট ওয়ানটাকে আমি বারবার কি করছি, এখানে চারটা কপি করছি, এই যে চারটা কপি, এগুলো এখানে শো করতেছে কেন, কারণ আমার এই জায়গাটা কি বেশি জায়গা দখল করে আছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে একটু কমাই দিই, আমার এখানে সাপোজ আপাতত সিলেকশন সাইকেলটা অফ করে দিলাম, ম্যাক্সিমাইজ ভিউপোর্টটা থাক, ভিউপোর্ট লক এটা লাগবে, ভিউপোর্টে যেহেতু কাজ করতেছে আমরা ভিউপোর্টটা লাগবে আর কি। আমরা আপাতত কয়েকটা অপশন এখান থেকে কমাই দিয়ে আসি, গ্রিড স্ন্যাপ মোড এগুলো লাগবে না, তাহলে আমার এখানে বাড়তেছে, ঠিক আছে। জাস্ট আমার সুবিধার জন্য আমি আপাতত কমাই নিলাম আর কি।
এখানে মনে রাখবেন, মাথায় রাখবেন কি আমরা যখন ফাইল এটা কিভাবে করতেছি, এখানে আমি নতুন একটা ফাইল ওপেন করলাম। আমার লেআউট আছে কয়টা? দুইটা লেআউট, তাই না? তাহলে দুইটা লেআউটের মধ্যে আমি কি করব, আমি একটাকে আপাতত ডিলিট করে দিলাম। আমার আছে এখন কয়টা? একটা। এটাকে আমি সাজাই নিব, ঠিক আছে? তারপরে এটাকে কপি করব যাতে আমার বারবার একই জিনিস দুবার করতে না। কি করি আমরা, লেআউটটাকে প্রথমে রাইট ক্লিক করে পেজ সেটআপ ম্যানেজার যেতে হবে, তাই না? যেটা আমরা আগে দেখাইছিলাম, সেটআপ ম্যানেজারে গিয়ে পেজ সেটআপ করে নিতে হবে। এখান থেকে আসতে পারেন, অথবা আপনি লেআউট ট্যাবে থাকলে লেআউট ট্যাবে, যে লেআউট ট্যাবে পেজ সেটআপ এই অপশনটাতে আসতে পারবেন, ঠিক আছে? আমি আবার আগেরগুলো একটু রিভিউ করে দিচ্ছি। যে লেআউটে আসার পরে এই লেআউট যেটা আছে সেটাকে আমরা কি করব, মডিফাই করব প্রথমে, ঠিক আছে? আগে এটাকে মডিফাই করে নিচ্ছি। মডিফাই করলে কি করতে, মডিফাই ক্লিক করার পরে কোথায় কোথায় মডেলে থাকেন, মডেলে থাকলে এটা তো আর অ্যাক্টিভ হবে না পেজ সেটআপ, ঠিক আছে? আমরা লেআউটে না আসলে এখানে লেআউটের লেখাটাও আসবে না, ঠিক আছে? আমি প্রথমে কোথায় লেআউটে আসছি, তাই না? লেআউটে আসার পরে তারপর লেআউটে পেজ সেটআপ ম্যানেজার করতেছি। কিভাবে বলছি, এখানে রাইট ক্লিক করে কোথায় পেজ সেটআপ ম্যানেজার আসতে পারেন, অথবা লেআউট ট্যাবে থাকা অবস্থায় লেআউটের একটা ট্যাব ওপেন হয়। এই যে এখানে আসার পরে আপনি পেজ সেটআপ ম্যানেজারে ক্লিক করলে এটা আসবে, ওকে? এরপর আমরা এটাকে মডিফাই করব, তাই না? মডিফাই করে কি কি মডিফাই করতে হবে, প্রথমে প্রিন্টার দিয়ে দিতে হবে। যাতে প্রিন্টার না দিয়ে আমরা এখানে বলছিলাম যে আমরা পিডিএফ ক্রিয়েট করবো, তাই না? তাহলে নেমে এখানে এসে আমরা DWG টু পিডিএফ এটা করে দিব, ঠিক আছে? যেহেতু পিডিএফ এ কনভার্ট করতেছি, তাহলে ড্রয়িং টু পিডিএফ এগুলা কিন্তু আমরা আগে অনেক একটা ক্লাসে আমি আলোচনা করছিলাম, ওকে? তাহলে এটা একটা অপশন। এরপরে পিডিএফ অপশনে সাধারণত আমাদের এগুলা যা থাকে তা থাকলে সমস্যা নাই আর কি। ইনকেস কখনো যদি আপনি এটা একটু হাই কনফিগারেশন বাড়াতে চান, এখানে এসে বাড়াতে হয় আর কি। আমরা কনফিগারেশন যা আছে ওদের ডিফল্ট সেটিং এটাই রাখলাম। পেপার সাইজের ব্যাপারে আমি বলছি, তাই না? বিভিন্ন পেপার সাইজের ক্ষেত্রে আমরা বলছিলাম আমি এখানে A3 এক্সপ্যান্ডেড ইউজ করতেছি, এক্সপ্যান্ডেড A3। তাহলে আমি মার্জিনটা একটু বড় মানে মার্জিন একটু কম আসবে আর কি। আপনি যদি A3 নেন, এখানে নেন, তাহলে কি হয়, A3 নিলে ওকে করলে এখানে ওই যে যেটা আমরা করতেছি এখানে মার্জিনটা একটু কি বেশি বড় আসে, তাই না? তো এখানে কিন্তু আমরা বলছি কি এটাকে আপনি পেজ সেটআপ ম্যানেজার আসলাম, মডিফাইতে আসলাম, এখানে এসে এক্সপ্যান্ডেড একটু নিচে, তাহলে আমি একটু কি এক্সপ্যান্ডেড A3, আরেকটা আছে কি ফুল ব্লিড আছে, ফুল ব্লিড A3 আছে, তাই না? এটা হলে আরেকটু বেশি জায়গা পাবেন, ঠিক আছে? তাহলে আমি ফুল ব্লিডটা নিলাম আপাতত। আপনি যে কোনো একটা নিতে পারেন, সেটা ফ্যাক্ট না, কিন্তু নাম ইয়ার উপরে নির্ভর করবে আর কি। আর এখানে যদি আমি লেআউট নিয়ে কাজ করতেছি, প্লট টু প্লটে লেআউটই থাকবে। হ্যাঁ, আইএসও ফুল ব্লিড এটা দিতে পারে, আপনি যে কোনোটা নিতে পারেন, সেটা শুধুমাত্র ইফেক্ট করবে মার্জিনের উপরে। তাহলে আমি লেআউট দিয়ে প্রিন্ট করবো, এখানে লেআউটই থাকবে, ওকে? এরপরে স্কেলে সাধারণত আমাদের এখানে স্কেলে আমি যদি এটাকে, যেহেতু আমরা আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং কাজ করতেছি, এটা ইঞ্চি করে দিলাম, তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে দেখাবে আমার পেজের কত ইঞ্চি সেটা শো করে আর কি, ঠিক আছে? এবং এখানে স্কেলটা আমি 1:1 ই রাখতেছি, ঠিক আছে? 1:1 মানে আমার পেপার সাইজ আর এর সাথে মিলে যাবে আর কি লেআউটে। তাহলে এটা স্কেলটা কি 1:1 রাখবো। আর এখানের মধ্যে আমরা গতগুলো ক্লাসে আলোচনা করছিলাম যে প্লট স্টাইলটার নাম থাকলে কি হয়, আপনি যেভাবে লেয়ার কালার যেভাবে দিবেন সেভাবে প্রিন্ট হয়। আর যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, তখন কোনো কালার চেঞ্জ করতে চান, app.ctv তে এসে আপনি কি করতে পারবেন, এসে এখানে এসে আপনি বিভিন্ন কালারগুলো কি একটা কালারকে অন্য কালার প্রিন্ট হোক সেটা করতে পারবেন। এটা আমরা আগে বলছিলাম। অথবা আপনি যদি ইয়াতে যান ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট করতে চান, তাহলে এখানে কি দিবেন, মনোক্রোম রাখবেন, ঠিক আছে? এগুলো আমরা আগে আলোচনা করছি। হ্যাঁ, ওখানে লেয়ারে যেভাবে থাকবে সেভাবে হবে। আপনি একের সিটিভি দিলে যেভাবে করছেন সেভাবেই আসবে, কিন্তু আপনি চেঞ্জ করার অপশন পাবেন। যেমন এখানে চেঞ্জ করে দিলে কি, যেমন আমার এখানে ইয়েলো কালার আছে না, এই ইয়েলো কালারটাকে আমি চাইলে ইয়েলো কালার যেটা সিলেক্ট করলাম, এটাকে আমি চাচ্ছি ইয়েলো কালারটা অন্য কালার হয়ে যাক, কারণ ইয়েলো কালার হয়তো প্রিন্টে ভালো না আসবে না। তাহলে আমি এটাকে চাইলে আমার কালার একটু চেঞ্জ, যদি ইয়েলো কালার থাকে সে এরকম হয়ে যাবে, এই কালার হয়ে যাবে। তাহলে এটা app.ctv তে আসলে আপনি পাবেন। যত ধরনের ইয়েলো কালার থাকবে সব সে কি এই কালার নিয়ে আসবে, যে লেয়ারে থাকুক না কেন, ঠিক আছে? তাহলে মানে এটা যেমন সায়ান কালার, এই সায়ান কালারটা আমি এই যে ইউজ অবজেক্ট কালার না দিয়ে আমি এখানে সায়ান কালারটাকে করে দিলাম অন্য একটা কালার, তাহলে সে এই কালারে কনভার্ট হয়ে যাবে প্রিন্ট হওয়ার সময়। কোথায় চেঞ্জ হবে, প্রিন্টে শুধুমাত্র, কোথায় না, আবার মডেল স্পেসে না, মডেলে
লেয়ারের কালার যে কালার সে কালারে থাকবে, কিন্তু প্রিন্ট হওয়ার সময় সে সায়ান কালারটাকে ওই কালারে করবে, ইয়েলো কালারটাকে ওইটা। তখন আমরা একে ডট সিটিভি দিয়ে এটাকে কি করতে পারবো, কাস্টম করতে পারবো আর কি, ঠিক আছে। আর এখানে এগুলো আমরা সব রাখতে বলবো, ঠিক রাখতে বলছিলাম, প্লট অবজেক্ট লাইন ওয়েট থাকবে, প্লট উইথ প্লট স্টাইল থাকবে, যেটা প্লট স্টাইল আমি দিচ্ছি এখানে, যেটা এখানে 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 এটা ঠিক দিলে এখানে যেভাবে আমি অ্যাক্টিভ করবো সেভাবে সে প্লট হবে। প্লট পেপার স্পেস লাস্ট, এরপরে হাই পেপার স্পেস অবজেক্টের ট্রান্সপারেন্সি আমরা দিলে দিতে পারে, যদি প্লটে কোনো ট্রান্সপারেন্সি কোনো আমরা কোনো কিছু ট্রান্সপারেন্সি সেগুলোতে ওটাও প্রিন্ট করে। আর এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ যেভাবে থাকবে সেভাবে, আমি যেহেতু এখানে 42 দিছি তাহলে 42টা কি এভাবে আছে আর কি, বড়টা মানে 16 ইঞ্চি এভাবে আছে ল্যান্ডস্কেপে, আর এটা পোর্ট্রেট মোড আছে, সেজন্য এটা যেভাবে আছে সেভাবে থাকলো। আর স্কেল লাইন ওয়েট আমরা এটা 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 দিতে পারি, স্কেল লাইন ওয়েটটাকে আমরা যদি স্কেলিং করি এখানে মানে 1:100 করি তাহলে সে লাইন ওয়েটটাকে ওভাবে স্কেলিং করে আর কি। ওকে, এরপরে ওকে করতে হয়, এটা আমরা আগে আগে অনেকবার আলোচনা করছি, এরপর ক্লোজ করলাম। তাহলে এখন আমার কি হয়েছে, আমার এই পেজ সেটআপটা দেখেন, এখানে বর্ডারটা আছে এখন, হ্যাঁ বর্ডারটা দেখা যাচ্ছে না মোটামুটি, কেন ওই যে মার্জিনটা চলে গেছে। আমি যেহেতু কি দিছি, ফুল ব্লিড দিছি, তাই না? আমি ফুল ব্লিড না দিয়ে যদি এখানে কি দিই, এই যে এখানে এসে পেজ সেটআপে এসে এখানে মডিফাইতে এসে এখানে ফুল ব্লিড দিছি, এটা যদি এক্সপ্যান্ডেড করি দেখবেন আরেকটু এক্সপ্যান্ডেড A3 এক্সপ্যান্ডেড A3 এই যে এটা করলাম, ওকে এরপর ওকে করলাম, আমার সবটা ঠিকঠাক আছে, ওকে করলাম। এই যে একটা বর্ডার আসছে, তাই না? একটা কি আসছে, বর্ডার লাইন আসছে, তার মানে এখানে একটু মার্জিন আসছে, আমি মার্জিনটা রাখি যেভাবে যেভাবে, তার মানে এখানে এখানে যে মার্জিনটা আসছে এর বাইরে কোনো কিছু থাকলে সেটা প্রিন্ট হবে না, ক্লিয়ার? এটা ল্যান্ডস্কেপে থাকবে, আমি যে ল্যান্ডস্কেপ মানে এভাবে আর কি, লম্বা লম্বি আর কি। আমি 42 প্রথমে দিছি না, দুইটা অপশন আছে ওখানে কিন্তু, কোথায়, এখানে পেজ সেটআপের ওখানে কিন্তু দুইটা অপশন, একই সাইজের দুটো অপশন আছে। এক্সপ্যান্ডেড আসার পরে কই এক্সপ্যান্ডেড কই যে 3 42 আর 297, আবার 297 42, তাই না? তাহলে আপনি যদি এটা দেন তখন কি আবার কি করে দিতে হবে, ওই যে পেজটা কিভাবে রাখবেন সেটার উপর ডিপেন্ড করবে। আমি আমি ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে যাচ্ছি সেজন্য 42টাই রাখছি, তার মানে সে অটোমেটিক ল্যান্ডস্কেপে আছে। ওকে, এতটুকু হচ্ছে আমাদের, এটা হচ্ছে বাইরের পেজ সেটআপটা। এখন আমার এখানে একটা বক্স আছে, এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমার এখানে মডেলে কি কি ড্রয়িং আছে সেগুলা এখানে শো করে, ঠিক আছে? তো আমার তো এখানে কোনো ড্রয়িং, আমি এটা নতুন ফাইল ওপেন করছি একেবারে পুরা, এখানে কোনো ড্রয়িং আমার নাই, তার কারণে কোনো কিছু এখানে শো করতেছে না। সাপোজ এখান থেকে যদি আমি এই ড্রয়িং গুলোকে এখানে নিয়ে আসি, আমার এখান থেকে আমি ইউনিটটা, এখানে অনেক সেটিং এর ব্যাপার আছে, সেজন্য আমরা সেটিং এ না গিয়ে আমি এখানে শো করতেছি আর কি, ঠিক আছে? এটাতে শো করতেছি যে আমার ড্রয়িং গুলো ওখানেই আছে, অথবা আপনার ড্রয়িং গুলো ওখানে নিয়ে গেলে স্কেলিং এর ব্যাপার থাকবে, আমরা স্কেলিং এ না গেলাম। তো ঠিক বুঝতে পারছেন তারা কি? তো এরপরে কি করছি, এরপরে আমি এটাকে 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 যেটা সেট করছি, সেট করার পরে এখানে একটু দেখায় আসি আগে, তাইলে এগুলা বেসিক গুলা বুঝতে, যেমন এখানে এটা আছে হচ্ছে আমার কি এমবি ভিউ কোড, তার মানে এখানে কোনো কিছু ড্রয়িং থাকলে সেটা দেখা যাবে ওখানে। আমি এখান থেকে একটা ড্রয়িং নিয়ে আসি, বেসিক জিনিস আবার যাতে ভুল না হয় আর কি। কন্ট্রোল সি দিলাম, এখানে আসলাম, এখানে মডেল স্পেস এগুলাকে কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম, ওকে এখানে ইউনিট সেটে হয়তো আমার একটু ইয়ে থাকতে পারে, আমি ইউনিটটা একটু সেট করে দিয়েছে, ওকে চলো ঠিক আছে। এখন আমার এই ড্রয়িং গুলো এখানে দেখা যাবে আর কি, তাই না? লেআউটে দেখা যাবে। এখন এই যে এমভিউ, এটা আমি আপাতত যেটা আছে এটাকে ডিলিট করে দিলাম, ওকে, যেটা আমি আমার মতো করে একটা কি এখন ভিউ তৈরি করবো। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে পেপারের স্পেস আর একটা হচ্ছে কি মডেল স্পেস, ঠিক আছে? তাহলে এখানে এটা শর্টকাট হচ্ছে পিএস, এটা হচ্ছে কি এমএস। আমি অথবা আপনি যদি এখানে ডাবল ক্লিক করে বাইরে বাইরে ডাবল ক্লিক করলে তাহলে কোথায় চলে আসবে, পেপার স্পেসে চলে আসবে, তখন এই পেপারটা জুম হবে। আমি যখন এখানে এসে ডাবল ক্লিক করব এখানে কি হবে, এখন আমার তো কোনো কি নেই ভিউ, আমি ভিউ কোডটা ডিলিট করে দিয়েছি, সেজন্য আমার এখানে আসতেছে না, তাহলে আমাকে এখানে ভিউ কোড ক্রিয়েট করতে হবে। ভিউ কোড ক্রিয়েট করার আগে আমি কি করব, আমি এক কাজ করব, আমার এইখানের মধ্যে আমি আমার টাইটেল ব্লকটাকে সাজাই ফেলবো, ঠিক আছে? টাইটেল ব্লকটাকে নিয়ে আসবো, টাইটেল ব্লকটা কোথায় আছে, এই ফাইলে আছে, ঠিক আছে? এই টাইটেল ব্লক এখানে আছে, তাহলে এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে আমার এখানে কন্ট্রোল ভি দিলাম, দেন আমি এখানে আমি ওই ড্রয়িং ফাইলে নিয়ে নেই, কোথায় আছি, লেআউট ট্যাবে আছি, লেআউট ট্যাবে এনে এটাকে একটা কর্নার করে রাখতেছি, দেখেন এই যে কর্নারে রাখলাম, ওকে। দেখেন আমার আমার এটা হচ্ছে 30 সাইজের, ঠিক আছে?
কিন্তু আমার টাইটেল ব্লকটা কি বড় আছে, তাই না? তাহলে এটাকে আমাকে কি করতে হবে, স্কেলিং করে আমার A30 জানতে হবে। তাহলে স্কেলিং করার শর্টকাট কি, এসসি, তাই না? আমরা কি করব, আমি আগে এটাকে যেহেতু এখানে যেভাবে সেভাবে রাখি, তাহলে এসসি দিয়ে এসসি এন্টার করে এই যে অবজেক্ট এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম। ওকে, এরপরে কি বেস পয়েন্ট, বেস পয়েন্ট কোনটা হবে, এই অবজেক্টের এই পয়েন্টটাকে আমি বেস পয়েন্ট দিলাম। ওকে, এরপর বেস পয়েন্ট দেওয়ার পরে এটাকে আমি ফ্রিলি এভাবে তো আমি পারফেক্টলি করতে পারবো না, তাই না? কারণ আমি রেফারেন্সে যেতে বলছিলাম, রেফারেন্সে গিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে ধরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত রেফারেন্স করে আমি এটাকে আমার ভিতরে নিয়ে আসতেছি, এই যে এই পর্যন্ত। এখন আমি সাইজ না দিয়ে যতটুকু সম্ভব এই যে যে মার্জিনটা আছে এই মার্জিনের কাছাকাছি রাখার চেষ্টা করতেছি, যাতে আমার বেশি জায়গা নষ্ট না হয়। ওকে, দেন আমার এখন টাইটেল ব্লকটা মোটামুটি এর মধ্যে ফিট হয়েছে। এখানে এখানে যদি খেয়াল করে একটু, আমার তো উপরের দিকে চলে গেছে, তাই না? তাহলে এটা প্রিন্ট হবে, প্রিন্ট হবে না, তাহলে আমাকে আরেকটু ছোট করতে হবে। আবার এখানে আমার এটা একটু ঠিক আছে, তাহলে আমি এটাকে আরেকটু স্কেলিং করে আরেকটু ছোট করে দিতে পারি, যেটা আমার বর্ডারটা আছে। তাহলে সরি, এসসি এন্টার করে আমি এটাকে টাইটেল ব্লকটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম। এটার বেস পয়েন্টটা এখানে বেস পয়েন্ট চলে গেছে, এসসি এন্টার, এরপরে এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম। এরপরে এই বেস পয়েন্টটা ধরে আমরা মোটামুটি আবার রেফারেন্সে গেলাম, রেফারেন্সে যাওয়ার পর এখান থেকে এটাকে ধরে আমি আরেকটু ছোট করে দিলাম।